একটা ফ্যাসিস্ট রিজিম একা একা ফ্যাসিস্ট হয় না। আমি কেন মনে করব যে আমার স্বপ্ন আপনাদের স্বপ্নের চেয়ে ভিন্ন? স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে ১.৫ মাস যথেষ্ট, নাকি ১.৫ বছর যথেষ্ট, না ১.৫ যুগ যথেষ্ট? আমার জন্য যখন এইরকম একটা বড় জনমত গড়ে উঠলো, তখন আমার সবসময় মনে হলো যে সঠিক কাজটা করতে থাকলে আসলে মানুষ আপনাকে মূল্যায়ন করে। কারণ তো আমার জন্য এত জনমত কেন হলো? আমি চিনি না এমন মানুষেরাও তো রাস্তায় নামলেন। যেহেতু আমার ক্ষেত্রে সেই প্রেক্ষিতে বিচারটা ছিল যে আমি তো আমার পরিবারের সদস্যকে ফিরে পেয়েছি। বাকি বিচার আপনি যাদের নাম বললেন রেজাউল, আমরা ওদের ওই সময় তো ওদের কাছ থেকে বিচার পাওয়ার কোনো সুযোগই ছিল না, বরং আপনি রাজমিস্ত্রির কাজ ধরে ফেলেছিলেন, আমি হয়তো সেটা ধরতে পারতাম না। কাজে এখানে ওই সময়কার বিচারের মানে সেন্স অফ জাস্টিসটা আমাদের একই রকম থাকে, কিন্তু সব সময় আমরা বিচারটা পাই না। ফলে এইটা নিয়ে আমি ব্যক্তিগত মানে আমার পর্যায়ে আমি এটা কোথাও কখনো বেশি বলিনি। কয়দিন আগে একজন সমন্বয়ক একটা মিটিং এ একটা কথা বলেছিলেন, একটা নারী সমন্বয়ক, যে আমার গায়ে এখনো ছাত্রলীগের আঘাত রয়ে গেছে, কিন্তু আমি সেই আঘাত নিয়ে কথা বলতে চাই না। কারণ আমার চাইতে অনেক কষ্ট এই আন্দোলনে অনেকে করেছে, অনেকে মারা গেছে, অনেকে জেলে থেকেছে, তথাকথিত ডিবি হেফাজতে থেকেছে। ফলে আমার কষ্ট এটা বড় করে দেখানোর কিছু নাই, এটা একটা সিস্টেমের ফল হিসাবে আমরা সবাই এই প্রসেসের ভিতর দিয়ে গেছি। আমাকে এই কাজটা এই ঘটনার মুখোমুখি কেন হতে হয়েছে? কারণ হচ্ছে যে আমি যে কথাগুলো বলি, এই কথাগুলো সরকারের পছন্দ না। আমার বিবেচনায় আমি রাষ্ট্রের স্বার্থে বলি, কিন্তু সরকার আর রাষ্ট্র এটা আলাদা করে দেখতে পারেনি, যেটা একটু আগে বলা হলো। এবং আমার ক্ষেত্রে আরেকটা বিষয় হয়তো ছিল যে আমি ন্যস্ত স্বার্থ গোষ্ঠীর বিরুদ্ধে চলে গেছি। একটা ফ্যাসিস্ট রিজিম একা একা ফ্যাসিস্ট হয় না, সে সাথে বিচার বিভাগকে নেয়, সে সাথে ব্যুরোক্রেসিকে নেয়, সে সাথে পুলিশ প্রশাসনকে নেয়, সে এমনকি সাথে গণমাধ্যমকেও নেয়, সে বুদ্ধিজীবীদেরকেও সাথে নেয়। সবাইকে সাথে নিয়েই তো একটা ফ্যাসিস্ট রিজিম গড়ে ওঠে। এখন যদি আমি ফ্যাসিজম থেকে এখনকার বাস্তবতার কথা বলি, আমি কেন মনে করব যে আমার স্বপ্ন আপনাদের স্বপ্নের চেয়ে ভিন্ন? আমরা তো সহযোদ্ধা, আমরা হয়তো দায়িত্ব পেয়েছি কয়েকজন দায়িত্ব পাইনি, কিন্তু স্বপ্ন ভিন্ন হবার তো মানে মোটা দাগের স্বপ্নগুলো ভিন্ন হবার তো আমি কোনো কারণ দেখতে পাই না। এখন সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে ১.৫ মাস যথেষ্ট, নাকি ১.৫ বছর যথেষ্ট, না ১.৫ যুগ যথেষ্ট, সেটা নির্ভর করবে যে আপনি কতটা সূক্ষ্ম স্বপ্নতে নিয়ে যেতে চান। কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে সমাজের প্রতিটা জায়গায় যখন ফ্যাসিজমের দোসররা একেবারে গ্রথিত অবস্থায় আছে, সেখানে ওভারনাইট সবকিছু টান দিয়ে চেঞ্জ করে দেওয়াটা সম্ভব। একটা উদাহরণ, এটা আমার নিজের চিন্তা, এটাকে সরকারের ভাষ্য হিসাবে নেবেন না। যেমন ধরেন আপনি পুলিশ প্রশাসন সম্পর্কে একটা বিস্তারিত সংস্কার করলেন, বললাম সংস্কার হলো, সংস্কার প্রস্তাব পাশ হলো, আমরা সকলে একমত হলাম। এটা বাস্তবায়ন করবে কারা? যে লোকগুলো বাস্তবায়ন করবে তারা তো প্রায় সকলেই রয়ে যাচ্ছেন। এখন ধরেন আপনি উপরের টায়ার থেকে হয়তো একদম ডিরেক্ট দোষর ভেবে সরাতে পারলেন, কিন্তু বাকি যে বাস্তবায়নটা করবে সেই বাস্তবায়নের দায়িত্বে থাকবে কারা? দীর্ঘদিন পুলিশের থেকে সরে আসি, আমাদের সাধারণ মানুষের দিকে আসি। দীর্ঘদিন ফ্যাসিজমের আবহে থেকে আমরা কি চিন্তা চেতনায় যথেষ্ট মুক্ত, স্বাধীন এবং সঠিক? এই জায়গাটাও কিন্তু একটা বড় চিন্তার ব্যাপার আছে। আমরা সংস্কার করে দিয়ে গেলেও আমরা কি আসলে মুক্তভাবে, স্বাধীনভাবে অনেকেই ভাবতে পারি, নাকি এইভাবেই অ্যাডজাস্ট করে চলতে হবে সমাজে? এটাই আমাদের আচরণে চলে এসেছে। ফলে সংস্কার করা সম্ভব, নিয়মে কাগজে সংস্কার করা সম্ভব। এখনো বাংলাদেশে যে আইন কানুন ছিল, সেই আইন কানুনগুলো যদি জনস্বার্থে মানা হতো, জনস্বার্থে ব্যাখ্যা হতো, জনস্বার্থে প্রয়োগ হতো, তাহলে হয়তো এই অসহায়ত্বের মধ্যে আমরা পড়তাম না।